আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা হচ্ছে কি, একটা কুড়ি থাকে না ভাই, বাড়ির কাছে কুড়ি থাকে না, হয়তো 10 কাঠা জলা, এটি হচ্ছে সুতি পানা। সুতি পানা চেনেন? ছোটো ছোটো পানা হয় না? একটা গরিব মানুষ শুকে দিছি যে ভাই তুমি এই পানাটা সাফ করবো, কয় টাকা নেবে? কইতে 1200 টাকা নেবো। আচ্ছা তাহলে কি লাগবি? কইতে একটা ডালি লাগবি, একটা বাঁশ লাগবি। বাঁশ দিয়ে পেলে নিয়ে যাবো, তারপরে ডালি লাগবে, আর 2টা খুঁটা লাগবি, টেনে নিয়ে যাবো, খুঁটে মারবো, আস্তে আস্তে ডালি দিয়ে তুলবো। এটা হচ্ছে ওর কাজের প্রফর্মা। এখন বাঁশটা দেখেন, ওই বাঁশ কত বড় লাগবি ওই কামলাও জানে না, আপনিও জানেন না। এখন কুড়ির দূরত্ব হলো 40 হাত, আপনি বাঁশ দিয়েছেন 20 হাত। কত গা কয় হাত দিয়েছেন? 20 হাতে বাঁশ। এখন 20 হাতে বাঁশ না মারলে মানে কি অর্ধেকই ফাঁকা থাকলো। এখন এই দিক দিয়ে পেলে নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পাশে আছে, পানা আপনাকে সালাম কি দিচ্ছে। কত করে পারে? এই দিক দিয়ে পেলে নিয়ে যাচ্ছি আমি, আর পানা এই দিক থেকে ফাঁকা থাকা, পাশে আছে হিট করছে, তোর বাপের কাম বাজেনি আমাকে সাফ করা। তো বাংলাদেশে হচ্ছে কি, এই কিছু কিছু জায়গা মাদ্রাসা, মসজিদ, সোবাদ, তার পীরের খানকা, ইজতেমা, বিভিন্ন জায়গাতে আমরা কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু বাংলাদেশের দূরত্ব হলো 56,000 বর্গ মাইল। আমরা অর্ধেক লাঠি লেখালি পেলিচ্ছি, এই দিক দিয়ে পেলছি, উমিন দেখতে করতে কে রে, হ্যাঁ কথা কর। এই বাংলাদেশ সাফ করলে পুরা লাঠি দরকার, পুরা শক্তি দরকার, ঠিক কিনা? এই পুরা শক্তি হলো কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তাহলে এইভাবে দেখা যায় প্রত্যেকটা মানুষ, এই যে দেশে পুলিশ নাই, পুলিশ দেখবেন সিএনজি, ওই যে তারেক রহমান ভারতের থেকে সিএনজি এনে দেশে মানুষের গরিব মানুষ করে খাওয়ার জন্যে, পুলিশেরা রাস্তার যা সুচে দেখানা করে দেয়। পুলিশ যখন সুচার ঘুঁতে দেয়, তখনও ওই পুলিশও বিবেকে কথা, এই গরিব মানুষের দিন পথ যায় না, কী করে খাবি, সব জিনিসের দাম বেশি, সোলফোল বাঁচার পারবে না, কানা করে দিস না ভাই, বিবেক কয় কত কি, এটা উপরের নির্দেশ, কানা কর কথা কন। এইভাবে দেখা যায় পৃথিবীর মানুষ বিবেকের কাছে ফেলুয়ার। আল্লাহর প্রথম গুণ হলো দুর্নীতি মানে নিয়েছি, সব সিন্ডিকেট মানে নিয়ে জুম্মা দেখছি আল্লাহু আকবার। কতক্ষণ এই একবারে কোনবারে ঠিক কিনা? আল্লাহ এই নামাজ চায় না। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক ছিল, যে তরবারি দিয়ে রসুলকে কতল করতে গেল, এই উমারের মতো বকেটা লোক ওই সময় মক্কা কেন, মদিনায় কেন, পুরো আরব আমিরাতের মতো এত দুষ্ট যুবক ছিল না। এই মানুষটা নবী জব করবার দায়া ঈমান আনলো, সুবহানাল্লাহ, ঈমান আনলো। ঈমান আনার পর 1 সেকেন্ডের জন্য আর আল্লাহ বিরোধী কোনো কাজ করেনি। কিন্তু আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা কোরআন না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে যাই দিক ঢেউ মারে সেই দিক যাই। আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা হচ্ছে কি, একটা কুড়ি থাকে না ভাই, বাড়ির কাছে কুড়ি থাকে না, হয়তো 10 কাঠা জলা, এটি হচ্ছে সুতি পানা। সুতি পানা চেনেন? ছোটো ছোটো পানা হয় না? একটা গরিব মানুষ শুকে দিছি যে ভাই তুমি এই পানাটা সাফ করবো, কয় টাকা নেবে? কইতে 1200 টাকা নেবো। আচ্ছা তাহলে কি লাগবি? কইতে একটা ডালি লাগবি, একটা বাঁশ লাগবি। বাঁশ দিয়ে পেলে নিয়ে যাবো, তারপরে ডালি লাগবে, আর 2টা খুঁটা লাগবি, টেনে নিয়ে যাবো, খুঁটে মারবো, আস্তে আস্তে ডালি দিয়ে তুলবো। এটা হচ্ছে ওর কাজের প্রফর্মা। এখন বাঁশটা দেখেন, ওই বাঁশ কত বড় লাগবি ওই কামলাও জানে না, আপনিও জানেন না। এখন কুড়ির দূরত্ব হলো 40 হাত, আপনি বাঁশ দিয়েছেন 20 হাত। কত গা কয় হাত দিয়েছেন? 20 হাতে বাঁশ। এখন 20 হাতে বাঁশ না মারলে মানে কি অর্ধেকই ফাঁকা থাকলো। এখন এই দিক দিয়ে পেলে নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে পাশে আছে, পানা আপনাকে সালাম কি দিচ্ছে। কত করে পারে? এই দিক দিয়ে পেলে নিয়ে যাচ্ছি আমি, আর পানা এই দিক থেকে ফাঁকা থাকা, পাশে আছে হিট করছে, তোর বাপের কাম বাজেনি আমাকে সাফ করা। তো বাংলাদেশে হচ্ছে কি, এই কিছু কিছু জায়গা মাদ্রাসা, মসজিদ, সোবাদ, তার পীরের খানকা,
ইজতেমা বিভিন্ন জায়গাতে আমরা কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু বাংলাদেশের দূরত্ব হলো 56,000 বর্গমাইল। আমরা অর্ধেক লাঠি লেখালি পেলিচ্ছি, এই দিক দিয়ে পেলছি উমিন দিতে করতে কে রে, হ্যাঁ কথা কর। এই বাংলাদেশ সাফ করলে পুরা লাঠি দরকার, পুরা শক্তি দরকার, ঠিক কিনা? এই পুরা শক্তি হলো ইসলামী রাজত্ব, হ্যাঁ ঠিক কিনা? এই বাংলাদেশে পুরা ইসলামী রাজত্ব কারা কারা কায়েম চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই যারা কোনো ঘরে ঘরে আড়াই ব্যারাম, এই ব্যারামে মরেছি 54 বছরে। হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ ভালো ভালো মাইক ভালো হ্যাঁ কতক্ষণ। আল কোরআনের আলো, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ কয় বছর দেশ শাসন করছে? মাইক ভিডিও ম্যান জানে আপনারা কি মসজিদের ইমাম কয়নি কোনদিন? এগুলো ইমাম চাকরি রাখবেন না। যে ইমাম বলবে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, এই ইমাম ইসলামকে ক্ষতি করতেছে। হ্যাঁ কতক্ষণ। তাহলে নবী কোরআন দিয়ে কত বছর চালাচ্ছেন? হ্যাঁ জোরে কত বছর? আর সবাই বলেন কয় বছর? এটা শ্রোতারা বলতে হবে, জানতে হবে। বাংলাদেশে যতগুলা মাহফিল আমরা করি, জিজ্ঞাসা করি নবী কত বছর কোরআন দিয়ে চালাচ্ছেন? এক বাক্যে মানুষ বলে 10 বছর। আল্লাহু আকবার। কত বছর? তাহলে নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, জনগণ জানলো। 54 বছর যারা এমপি হয় সংসদত গেল, এরা জানে? এরা জানে তে তুই চালালো না গা কতক্ষণে বাড়া? তার মানে বোঝা যাচ্ছে এমপি থেকে শ্রোতাদের জ্ঞান বেশি। এরা আপনারা হলেন জ্ঞানী আর ওরা হলো অজ্ঞান। কতক্ষণ? এখন শোনেন, আপনারা যেহেতু জ্ঞানী লোক, তে অজ্ঞান লোককে এত বছর ভোট দিলেন গা? বাতাও আমাকেই ফাটাবি। এই কতক্ষণ। আপনার সংসদে যাওয়ার অর্থ কি? এদেশে ইমান নিয়ে সংসদে গেল, কোরআন দিয়ে দেশ চলবে। যেহেতু নবী চালাচ্ছে, আমাদেরকেও চালাতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবেন। শোনেন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী। যেরকম আল্লাহু আকবার। ওখানে 72,000 কপি কোরআন আছে। ঢাকা লালবাগ, ওখানে বিরাট মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা উত্তরবঙ্গের। কথা ঠিক কিনা? কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। সাপাহার পোরশা যান, ওখানে কোরআন আছে কমপক্ষে 15,000 কপি। কতক্ষণ? 90,000 মাদ্রাসা আছে বাংলাদেশে, কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা। কত মাদ্রাসা? 90,000 মাদ্রাসা। একে যেটা ছোট মাদ্রাসা, তা তো কমপক্ষে 30 কপি কোরআন আছে। এই যে মাদ্রাসার শোভা না, এটি যা দেখেন গুনে দেখেন 50 কপি কোরআন আছে। 10 কপি আলমারিতে খালি লাল হয়ে আছে। ঢাকা বাংলাদেশে আছে 5,12,000 মসজিদ। বয়তুল মোকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন আছে আলমারির মধ্যে, র্যাটের মধ্যে। কিন্তু কোনোদিন কোনো একটা মন্ত্রী, কোনো একটা এমপি জীবনে যা ওই মসজিদের বসে থেকে 4টা আয়াতও পড়েনি। কতক্ষণ এখানে বলেন? তাহলে বাংলাদেশে এতগুলো মসজিদ নাই। নতুন মসজিদ গতবারে হচ্ছে, এটা আপনাকে এটি একটা মসজিদ হচ্ছে, এদের সাইলো রোডের। এটি প্রথম যখন টিনের বেড়া ছিল, তখন আমি বক্তৃতা 2-3 বছর করছি। এখন সেই মসজিদ দোতলা। এই কতক্ষণ টাকা? তাহলে এই মসজিদও যা দেখেন 4-5 বছর আগে মসজিদ হচ্ছে, এই মসজিদও তো যা যা দেখেন 30 কপি কোরআন আছে। ওরা মানুষ দেখানোর জন্য আলমারি তুলে থাকে ওই কমিটিরা। কতক্ষণ এখানে? তাহলে এতগুলা মসজিদে আছে লক্ষ লক্ষ কোরআন। মাদ্রাসাগুলোতে আছে কোটি কোটি কোরআন। বাংলাদেশে আমি হিসাব করছি, একদিন হুন্ডার তেল তুলে 4টা গ্রাম ঘুরেছি। ঘোরার পর দেখেছি যে প্রায় বাড়িতে 2টা 3টা 4টা 5টা করে কোরআন আছে।
যার 6টা বেটা, 6 বইয়ের কাছে 6টা কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, 7টা। তাহলে এক গ্রামে যদি 100টা বাড়ি থাকে তাহলে কয়শো কোরআন? তাহলে 68,000 গ্রাম, 2,04,00,000 তবলিগের লোক আছে, 1 লাখ পীর আছে, পীরের খানকাত আছে, পীরের কাছে আছে, তারপর 3 কোটি জাকির এর কাছে আছে। কত কোনে বারে? তাহলে এতগুলো কোরআন বাংলাদেশত আছে, ঘরত আছে না বাইরে আছে? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, পীরের ঘর খানকা, আর তবলিগের ঘর হচ্ছে ইজতেমার ঘর। কথা ঠিক কিনা? আমার বক্তা, আমার বাড়িতে 6টা তাফসীর আছে, তারপরেও দেখা যায় বাংলাদেশের ঘরে ঘরে কোরআন থাকলো শান্তি নেই হয়। কি হুজুর? শান্তি নেই হয়, সুদ বন্ধ নেই হয়, চুরি চলছে, জানা চলছে, মহিলার বল খেলা চলছে। আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে কোরআন থেকে লাভ কি হলো? কোনো লাভ নাই। মোট কোরআন ঘর থাক, 1 কোরআন সংসদে যাক। কি হুজুর কোথায় যাবে? জোরে কথা কন না আপনি, আমরা মনে মধ্যে খুব ভালো লাগছে না আমার কথা কন। সব কোরআন ঘরে থাক, 1 কোরআন সংসদে যাক। এই জন্য আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার করছে ঘরে ঘরে, কে এটা না? এতক্ষণ চিকিৎসা করল, এটা আপনার জন্য মিশে টুই মারতে ঘুরিচ্ছে। কোরআন সংসদে তারা পাঠাতে চায় না, এদের জন্য সবচেয়ে বড় সমস্যা। কতক্ষণ? তাহলে আল কোরআনের আলো, জোরে বলতে পারবেন না? আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, আদমদিঘির মুসলিম, সান্তাহারের মুসলিম, গুনিপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ খুশি হলো, রসুল খুশি হলো। এখন বক্তৃতা হবে কার? কোরআনের। শুনবেন তো? আপনাকে আওয়াজ আমার কানত নাইলে আমি বক্তৃতা দিতে পারি না। কালা মানুষের কাছে আমি মাইক ভালি আছে তো, কে কয় মাইক ভালো নাই? 100 মাইক। আপনারা শুনে পাচ্ছেন না? এখন এখন শোনেন, এই পৃথিবীর ভিতর আশরাফুল মখলুকাত কারা? এই মানুষ মানে সবটাতে ফেল করে, বারে কিছু জানে না। কোয়া লাগবে আমরা। আশরাফুল মখলুকাত কারা? আমরা। যদি কোন মানুষ, তাহলে আপনার বাড়ির যে 6 জন আছে তুমি বাদ পড়লে যা কথাকার। আবার এই প্যান্ডেল ছাড়া যারা আছে তারাও বাদ পড়ে গেল। আশরাফুল মখলুকাত কারা? আমরা। আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহু আকবার। এখন আশরাফ মানে ভদ্র, মখলুকাত মানে সৃষ্টি জাত। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন মখলুকাত আমরা আশরাফুল মানে ভদ্র জাতি। অনেক মানুষ সমাজ আছে নামাজ পড়ে না, রোজা করে না, মাথার টুপি নাই, দাড়ি নাই, ব্যবহার ভালো, এই আছে না নাই? সবাই বলে লোকটা ভদ্র, বারে কে কয় না। আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, জুব্বা গাওয়ার দাঁড়িয়ে আছে, ওর কথা শুনলে মানুষ খালি খেপে যায়। কে ভাই কথা কর না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, কোনো যোগ্যতা না থাক, ইন জেনারেল মানব জাতি হলো আশরাফুল মখলুকাত, এরা ভদ্র। ধরে কোন আল্লাহু আকবার। কেন ভদ্র হলো? জিজ্ঞাসা করবে আপনাকে আল্লাহ, তুমি কেন ভদ্র ছিলে? কোনো চিন্তা করছো? কোথায় না, চিন্তা করিনি। তাহলে তুমি কেন ভদ্র হলে? এটা একটা দুনিয়ার তো চিন্তা করা লাগতো। কোথায় তুমি কি রাস্তা দিয়ে ঘুরছিলে কোনোদিন? কয়ে ঘুরছিলাম। তো ওই সিএনজি বাসের গাওত ট্রাকের পাশে লেখা থাকিছিল যে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। বিবেক কি? সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আল্লাহু আকবার। প্রথম হলো মূর্খ হোক, শিক্ষিত হোক, সবাইকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। এমন কোন পীর নাই, এমন কোন বক্তা নাই, এমন কোন শিক্ষিত লোক নাই, এমন কোন অশিক্ষিত লোক নাই, এমন কোন খেটে খাওয়া মানুষ নাই অন্যায় করতে গেলে বিবেক তাক না বাধা দিয়ে লোক করে থাকে। বাধা দিবি,
ভাই এটা করিস না রে, মানুষের টাকা দিয়ে মাছ ছেড়ে দিয়েছে, তুই কেসব খাওয়া দিচ্ছ? বিবেকের কথা শোনে। আবার বড় অফিসার করছে যে 1 লাখ টাকা দেবো, এই মামলাটা অন্যদিকে নিয়ে যেতে পারবেন না। কইছে পাগল, তুই টাকা দিয়ে দেখ 5 মিনিট লাগবে আমার। কিন্তু বিবেক করছে এই অকাম করিস না, পারে এই দোষী নির্দোষী বানাস না। তারপরেই ছেড়ে দেয় না, ছেড়ে দিছে। ওই কাম করছে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তাহলে এইভাবে দেখা যায় প্রত্যেকটা মানুষ, এই যে দেশে পুলিশ নাই, পুলিশ দেখবেন সিএনজি, ওই যে তারেক রহমান ভারতের থেকে সিএনজি এনে দিয়েছে মানুষের গরিব মানুষ করে খাওয়ার জন্যে। পুলিশেরা রাস্তার যা সুচে দেখানা করে দেয়। পুলিশ যখন সুচার ঘুতে দেয় তখনও ওই পুলিশও বিবেকে কথা, এই গরিব মানুষের দিন পথ যায় না, কী করে খাবি, সব জিনিসের দাম বেশি, সোলফোল বাঁচার পারবে না, কানা করে দিস না ভাই। বিবেক কয় কত কি এটা উপরের নির্দেশ, কানা কর কথা কন। এইভাবে দেখা যায় পৃথিবীর মানুষ বিবেকের কাছে ফেলুয়ার। আল্লাহর প্রথম গুণ হলো আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, আল্লাহু আকবার। আর একটা গুণ হলো মানব জাতি ছাড়া বিবাহ পরাণের কোনো মখলুকাত নাই। আছে গরুর বিয়ে হয়, মুরগি, হাঁস, বিলাই, ইন্দুর, কি সাংঘাতিক কথা। মানুষ ছাড়া বিয়ে। আবার এই বিয়ে যে হচ্ছে বাংলাদেশে, যারা বিয়ে পড়ায় মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছি। কচ্ছে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে শরীয়ত অনুযায়ী স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে, করো কতক্ষণ। আচ্ছা কোন তো শিক্ষিত হোক মূর্খ হোক, নগদ বাকি বোঝে না? তার আমার দেশের মহিলারা কি মূর্খ হোক, নগদ বাকি বোঝে না? 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 270 বাকি। 2,70,000 বাকি, 30 হলো নগদ। তাহলে ওই মেয়েটা বোঝেনি, শোনেনি যে নগদ কত বাকি কত। তাহলে এই মেয়েটা যদি বিবেক থাকতো বলতো যে না আমি বাকিতে কবুল বলবো না, তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়া মিস, এই কথা কোন গান। আচ্ছা কোন তো এইভাবে যদি 10টা মেয়ে যদি 10টা বড় ফিরে দেয়, 11 নম্বর বর যায় আসবি বিয়ে করবে, আর বাপক কবি আব্বা 2 শতক জায়গা সাইলো রোডের ওই নয়নজুলি বেচে আমাকে টাকা দাও, আমি বিয়ে করবো, বাকি দা ওই মিয়া মানুষের ঝাড়ি খাবার পারবো না। এই কথা কয় না, কি বাটপার দেখে। মিয়া তো বুঝলো না, মিয়ার যাই বাপ তাইও বুঝিনি, কারণ মিয়ার বাপ আদমদিগির হাট শনিবারে হয়, গৌহাটি লাগে না, এই কুরবানির হাটতে মেয়ের বাপ যাক বাকি বিয়ে দিল। এই মেয়ের বাপ 1.5 লাখ টাকা গরু লিয়ে যা বেচপের লেগে, দাম মিটেছে 1.5 লাখ, গরু যাই নিয়েছে, সাবানের পর করছে চাচা এই যে 50,000 টাকা লাও, 1 লাখ টাকা যখন দরকার আমার বাড়ির থেকে এসে নিয়ে দেয়। আর ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবি? একটা ভেড়ার খাসি, বকরি খাসি। তাহলে তুই একটা গরু, একটা ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দিলু না, তুই আমার একটা মেয়ে মানুষ জান্নাতি নিয়ামত, তুই এইভাবে একটা বাপ হয় 18 বছর পাইলে সোনার টুকরা, কলজার টুকরা, তুই এক বাকি দিলু কেরা? এই কথা কর, এই হুজুর কথা কর না, তুই গরু বাকি দিস না, তোর বিটিক বাকি দিলু কে? এই বিয়ের ফরজ কয়টা কোন তো? বিবাহের ফরজ কয়টা? এগুলা মইতর ইমামকে খোয়া লাগে ভাই। বিয়ের ফরজ কয়টা? 2টা। ওজুর ফরজ কয়টা? আচ্ছা জমজমের 1 বদনা পানি দিলাম, যদি আপনি অজু করার সময় মুখমণ্ডল ধুলেন, 2 হাতের কুনুই ধুলেন, মাথা মাছেও করলেন, পাও ধুইব না, মসজিদে নববীকে কাবার চত্বরে নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? ওর অজুই হয়নি। 4 ফরজের মধ্যে একটা মানেনি, আচ্ছা 4টের মধ্যে একটা আদায় করেনি, তাও যদি নামাজ না হয়, 2 ফরজের মধ্যে একটা আপনি আসলটাই কাম করেননি, তাও করছেন ওটা আমার স্ত্রী। বাপরে, আসলে আর পাঞ্জাবি গেরো দেয়া লোকে ঘুঙ্গুর দিয়ে বসে আছে, আর টাকা দেয়া দেখিচ্ছে, জামাই বিটিক দেখিচ্ছে, এটা খালু শ্বশুর বাবা, এটা ফুবা শ্বশুর মা। এই কথা গান, বিয়ের ধুম করে কৃষক, যে টাকা খরচ আছে ওটা তোলার জন্য।
আর বেটাকে যে বিয়ে দিল তুই মোহরানা শোধ করলু না, মরার সময় জানাজা হচ্ছে তখন ইমাম বলা লাগিচ্ছে দেখেন তো স্ত্রী বাঁচে আছে আছে, দেখেন তো মোহরানা মাপ দিছে নাকি। ঠিক কি হচ্ছে এই দেশে মোহরানার আইন সরকারকে করতে হবে। এই বক্তৃতা আমি জয়পুরার সেদিন দিছি বুঝছেন, এক লোক সামনে থেকে করছে হুজুর আমাদের গাঁত হালখাতা করবে চাচ্ছি। হাই সব আমার মাথা ঘুরে গেছে, বইয়ের মোহরানা এত বাকি পড়ছে ওই গাঁত, আর বক্তৃতায় করবো না বা। টিলার দিয়ে হাল বসে হালখাতা, দোকানের বাকি হালখাতা, ডিজেল বাকি হালখাতা, সিমেন্ট বাকি হালখাতা। উই আবার আবিষ্কার করছে যে আমার গাঁত মোহরানা বাকি পড়ছে, অনেক মানুষের হালখাতা তারা উঠবে না। আসল বক্তৃতা আপনি যে স্ত্রী বাকি এনে করে খাচ্ছেন, মোহরানা এখনো পরিশোধ করলেন না, কত ক্ষতি হলো। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মোহরানা পরিশোধ সম্পদের মাধ্যমে করলো না, আমার রসুল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানাগারের কাতারে উঠবে। আমাদের তাদের মোহরানা এখনো বাকি আছে, মন কয়া দেশে মন এখন শুনে করছে আরে বা তাই তো রে, কথা তো ঠিক। আর এই দেশের মা বোনের এত আলসে, দোকানদার বাকি দিলে তাও মাঝে মধ্যে চায় ভাই 300 টাকা বাবু দিবে না, আর ওটি একখান্তি শুয়ে থাকে, কোনোদিন কয় না নইমের বাপ কথা কয়। এই যেমন পুরুষেরা করছে আমাদের মধ্যে কাজে বাজাদার ওস্তাদ এই যুক্তিবাদী কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে প্রত্যেকটা আমল বাংলাদেশে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাংলাদেশে কোনো আল্লাহর আইন নাই, খালি দুটো আইন আছে, একটা হলো খাতনা করা আর একটা হলো সূর্য ডুবলে ইফতার করা। এই দুটা ছাড়া কিছুই নাই। কতক্ষণ দেখা পাঞ্জাবি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহর আনুগত্য কেন নাই? এই ঔষধ আমি দেব, শুনতে রাজি আছেন? এই ঔষধ কোথায় আছে? কোরআনে আছে। যে ডাক্তারের কাছে চিকিৎসা করবার গেলে রুগীর সাথে 5 জন যায়, জটিল রুগী হলে তাই না? 5 জনই কয় ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমার রুগী ভালো হওয়া লাগবে, আমরা দেব, কয় না? কিন্তু সমাজ এসে বক্তৃতা করবেন লাগলে বক্তা যখন আসে তখন কয় হুজুর বক্তৃতা করবেন ঠিক, একজনের যেন ব্যারাম না সারে। কেমন কি ব্যারাম যান না সারে, এক একজনের এক এক কথা, খালি ঘুতা মারবি মনে করছেন দেশ ভালো হচ্ছে না, এখনো আছে। প্রত্যেকটা সবাদ গেলে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি আপনাদেরকে বলতে চাই আশরাফুল মখলুকাত, এই মখলুকাত ভদ্র যতই হই আল্লাহ জান্নাত দিবেন, কোরআনেও নাই হাদিসেও নাই। এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট হতে হবে। কার কথা? জোরে কোন কার কথা? পার্শ্বে হুজুর আমার বসে আছেন, হয়তো হাফেজ, মাদ্রাসার পড়ালেখা করছেন। আমার আল্লাহ বলেছেন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট মানে নিজের জীবনকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে তৈরি হতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, আর 2 নাম্বার হলো ভালো কাজ। ভালো কাজ থাকতে হবে,
ইমান থাকতে হবে, তাহলে তুমি উৎকৃষ্ট হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কিন্তু আমার দেশে ইমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কথা কোনে গা? তাহলে শর্ত পূরণ হলো, কি থাকা লাগবে? খালি আর একটা কি? খালি ভালো কাজ, কিন্তু ভালো আছে, তাহলে তো বেকায়দা, তাহলে উৎকৃষ্ট হওয়া যাবে। আচ্ছা কোন তো একটা পাতিল, এটা মনে একটা পাতিল, এই পাতিলত 12টা তরকারি কুটে দিছি। কয়টা তরকারি? এই লাউর থেকে শুরু করে গাজর পর্যন্ত। এখন তরকারি কুটে ভাত পাক করছে, এখন আপনার জামাই আছে, সবাই আছে, এখন আপনি ব্যাটাক করছেন, বাবা সাইদুল ওই মূলার তরকারিটা লিয়ে তো। বেটা দেখ খুঁজে খুঁজে মূলের তরকারি পায়নি, ঘুরে আসে করছে, আব্বা মূলের তরকারি কোথায় ওঠার পাল্লা ঢাকে থলো দেখুন পাক করে, পাল্লা দেখতো আলোক আলোক করে দেখে উপরে 4-5টা তরকারি এমনি দেখা যাচ্ছে কালার, টমেটো, গাজর, মূলা, ছাঁচিলাও দেখা যাবে না ভাই? তো ঘুরে এসে করছে, আব্বা আপনি করলেন কিসের মূলের তরকারি? ওর তো 4-5টা দেখেছি, আরও তো তলে কয়টা আছে। তখন একজন লাভ দিয়ে করছে, যাও একটা লাফিয়া করছে, আব্বা মূলার তরকারি কন? আপনি কন লাভরা। কি ওটা? শ্বশুর যদি আগেই খোলে নি লাভরা লিয়াইবা, একটা যাই ওই পাথর বসে থাকলো এনে, তোর বাড়ি যাচ্ছি লাভরা খাবার। কথা কোনে কেরা? তে আল্লাহ জান্নাত বানাছে মুমিনক দেওয়ার জন্য, কিন্তু মুমিনটা যদি লাভরা হয়, কথা কোনে কেরা? মুমিন কি মুমিন? লাভরা মুমিন। কথা কর। বেশি তরকারির নাম হলো লাভরা, আর ভালো কাজ করে মন্দ কাজও করে এ লাভরা মুসলমান। কথা কর। লাভরা মুসলমান, আল্লাহ জান্নাত